তো তোমাদেরকে আগের দিনই বলেছি, ব্যাঙ্গালোর থেকে অপর্ণাদি এই শাড়িটি আমায় অর্ডার দিয়েছিল। শাড়ির কোয়ালিটি ছিল খুবই পাতলা। তো সেই শাড়ির উপর কীভাবে আমি কাজটা করেছি সেই পুরো ভিডিওটি তোমাদের দেখাবো আজ। প্রথমে শাড়ির আঁচল দিয়েই কাজটা শুরু করেছিলাম। যেহেতু আগের কোনো ভিডিও নেই, তাই আঁচলের পুরো কাজটা দেখালাম। তারপরই শুরু করেছিলাম পাড়ের কাজ। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, প্রতিটা তুলির টানি 2 থেকে 3 বার করে দেওয়া, যাতে তাড়াতাড়ি কাজটা হয়। সেই জন্য আমি ড্রায়ার ব্যবহার করেছি। এই কাজটা করতে আমার প্রায় 1 বছর সময় লাগে। তোমরা হয়তো ভাবতে পারো একটা শাড়ির করতে কারোর 1টা বছর সময় লাগতে পারে। আসলে আমি তো মেকআপ, সাথে কুলো, গাছকৌটো, মাটির থালা, পাঞ্জাবি ইত্যাদি বিয়ের সমস্ত সামগ্রীর উপর কলকা আর্ট করে থাকি। সাথে আমার বাবার একটা ব্যবসা আছে, সেখানেও আমায় সময় দিতে হয় কিছুটা। কাজটা করতে হয়তো আমার 2 থেকে 3 মাস সময় লেগেছে, কিন্তু সেটা শেষ হতে লেগেছে 1 বছর। এবার আসি দিদির কথায়। দিদি আমাকে কোনো সময় তাড়াহুড়ো করে শাড়িটা দিতে বলেনি, শুধু বলেছিল তুমি করে দিলেই হবে, শুধু তোমার হাতের কাজটা আমি চাইছি। শাড়িটা কমপ্লিট করার পর দিদিকে ছবিটা যখন পাঠাই আমি, দিদি এতটাই খুশি হয়ে গিয়েছিল। আমি যতটা পারিশ্রমিক চেয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি দিয়েছে, কিন্তু আমি সেটা নিতে চাইনি। কিন্তু দিদি আমাকে বলেছে, বড় দিদি হিসেবে দিচ্ছি, তোমাকে নিতেই হবে। সত্যি বলতে এমন মানুষ আমি দেখিনি যে আর্টের এতটা দাম দেয়। তো আমারও এতটা কাজটা পছন্দ হয়েছে, তাই নিজের সাথে কয়েকটা ছবি রেখে দিলাম। আর হ্যাঁ, কাজটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর শাড়ির অর্ডার এখন আর নেওয়া হচ্ছে না, নিলে অবশ্যই জানাবো তোমাদের।